দিনাজপুরে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। যাব তার কাছে। পলাশ, সার কীটনাশক সহ কোনো সংকট আছে কিনা, কৃষকরা কি বলছেন জানাবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুরে এই মুহূর্তে কিন্তু বোরো ধানের আবাদের কিন্তু ভরা মৌসুম চলতেছে এবং আপনি জানেন যে এখানে কিন্তু সেচ এবং বিভিন্ন পরিচর্যা কিন্তু করে যাচ্ছে কৃষক, এবং কৃষকরা কিন্তু নানা ধরনের কিন্তু তাদের অভিযোগও রয়েছে। আমি একজন কৃষকের সাথে সরাসরি কথা বলবো যে আসলে আপনারা এই বোরো ধান আবাদে কি আপনাদের কোনো সংকট আছে কিনা, সার কীটনাশক সহ অন্যান্য সংকট? মানে সার ঠিক রকম পাইতেছি না, মানে বেশি টাকা হলে অন্য জায়গায় পাওয়া যাচ্ছে, এই অবস্থা। মানে ডিলারের কাছে আপনারা নিয়মিত সার পাচ্ছেন না? আসলে তারা কি বলছে? তারা কিছু বলে না, সার দেয় না, আমরা যাচ্ছি দেয় না সার, সার দোকানদারক দিয়ে দিয়েছে। আমরা বেশি টাকা হলে মানে অন্য কাজ থেকে নিতে পারতেছি। আপনি এবার কয় বিঘা মাটিতে আসলে আবাদ করেছেন? আমি 5 বিঘা হচ্ছি, এই 88 ধান হচ্ছে। হ্যাঁ, আসলে আপনাদের কৃষি অফিসে কোনো আপনারা দেন না, অভিযোগ দেন না? না, কৃষি অফিসে যায়নি, এখনো অভিযোগ দেননি। না না, আসলে এই সময় কেন কেন কি কি সার লাগে আসলে? এখন ডেব লাগে, পটাশ লাগে, ইউরিয়া লাগে, এগুলা ঠিক রকম পাইতেছি না। আর বোরো ধানটা তো পানির উপরও নির্ভরশীল। হ্যাঁ, পানিটা কিরকম পান? পানি সমস্যা নাই, পানির কোনো সমস্যা নেই। পানির সমস্যা। না না, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে কৃষকরা বলছেন যে আসলে তারা নিয়মিত কিন্তু সার কিন্তু পাচ্ছেন না, এবং তারা কিন্তু বিষয় ডিলারের কাছে গেলে বিভিন্ন ধরনের কিন্তু তারা অজুহাত দিচ্ছেন এবং কৃত্রিম সংকট দেখাচ্ছেন, এমনটাই কিন্তু কৃষক আমাকে জানিয়েছে। দিনাজপুরে কিন্তু আপনাকে যদি একটু জানিয়ে রাখি, দিনাজপুরে কৃষি অফিসের তথ্য মতে 1,74,000 হেক্টর জমিতে কিন্তু এই আমনের বোরোর আবাদ হয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু আমনের যে ধান এমনের যে রোপা সেটা কিন্তু অনেকটাই ভালো আছে বলে কিন্তু কৃষকরা আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে স্টুডিওতে। পলাশ, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো